দীর্ঘ বেশ কিছুদিন থেকে বয়ান করি ময়দানে। দীর্ঘ 15 বছর 7 মাস আমরা নির্যাতিত ছিলাম। আমাদের বাক স্বাধীনতা অর্থাৎ কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আওয়াজ করে কোন ঠিক কিনা? দিনের ভোট রাতে জালেমা নেওয়ার পরে যারা এর বিরোধিতা করেছিল, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত তাদের হাতে নিরাপদ ছিল না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবং যারা হকের পথে কথা বলেছে তাদের উপর নির্যাতন আর জুলুম অত্যাচার এসেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, এই জুলুম আর নির্যাতন কোন আন্দোলন করে কাজ হয় নাই। বাংলাদেশের শিক্ষা জনতা, ছাত্র জনতা যখন এই আন্দোলনে সামিল হলো, দেখলো মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচারের স্টিমরোলার চালানো হয়েছে, নিরপরাধ মানুষদেরকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে। শুধু জেলে আবদ্ধ করে রাখা হয় নাই, তাদেরকে আয়নাঘর নামক অন্ধকার ঘরে রাখা হয়েছে, যে আয়নাঘর ফেরাউনের শাসন আমলে ছিল না। আওয়াজ করে কোন ঠিক কিনা? অতএব বাংলাদেশের ছাত্র জনতা যখন জাগ্রত হয়েছে, বুঝতে পেরেছে এই দেশের মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে, এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার এসেছে, ইসলামের ক্ষতি হয়েছে, শিক্ষা ছেড়ে পড়ালেখা ছেড়ে তারা যখন 5ই আগস্ট বঙ্গভবনের দিকে পঙ্গপালের মতো যাত্রা শুরু করে দিয়েছে, এই যাত্রা থেকে সেনাপ্রধান ওয়াকার জামান বলেছিল, প্রধানমন্ত্রী আপনি যদি 15 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে দেশ থেকে দূরে চলে না যান, তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এই কথা বলার পরেই সেনাপ্রধানকে পাল্টা উত্তর দেওয়া হয়েছিল। আমি কিছুটা সময় হলেও আমি আমার দেশের মানুষদের সঙ্গে মিডিয়ার মাধ্যমে বক্তৃতা দিতে চাই। সেনাপ্রধান বলছিল, না সময় নাই, কিছুক্ষণ চলে গেলে আমরা আর কন্ট্রোল করতে পারবো না, আপনার অস্তিত্ব থাকবে না। অতএব গরম ভাত আর গরম তরকারি ছেড়ে দেশ ছেড়ে তাদেরকে বিতাড়িত হবে হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব আমাদের দেশ আপাতত নেতা শূন্য হয়ে গেছে। আমরা এই জমিনের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অনেক দেশের শাসন দেখেছি, বাবার আইন দেখেছি, স্বামীর আইন দেখেছি। একটিবারের জন্য এই চাষ করা জমিনে আমরা কোরআনের বীজ রোপণ করতে চাই। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা নেতা মানবো তাকে, কোরআনের সঙ্গে যে নেতা থাকবে তাকেই। যে ঠিক কিনা কন? যে নেতার মধ্যে কোরআন নাই সে আমার বা কোনো মুসলমানের নেতা হতে পারে না। ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল বলে, পয়গম্বর আবু যার গিফারির 2টা আমল আছে। 1 নাম্বার আমল, আবু যার গিফারির কোনো অহংকারী নাই। আবু যার গিফারি কোনো অহংকার করে না। অহংকার করার মতো মানুষ আমাদের দেশে, আমাদের পরিবারে, আমাদের এলাকায় আওয়াজ করে বলেন আছে না নাই? কেউ বা দেখায় সম্পদের অহংকার, কেউ বা দেখায় টাকা পয়সার অহংকার, কেউ বা দেখায় আবার ক্ষমতার অহংকার, কেউ বা দেখায় আমি বড় হুজুর, আমার মতো বড় হুজুর নাই। কিছু হুজুর আছে মুসল্লিদেরকে সালামও দেয় না। বলেন আছে না নাই? খুব মুড, আমি কি হনুম রে, কন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই সম্মানের নাম সম্মান নয়, ওই সম্মানের নাম সম্মান। যখন আপনি মরে যাবেন, আপনার মরণের পর অজান্তে একজন মানুষের চক্ষু থেকে পানি ঝরবে। মানুষ মনে করবে ওর কাছে কিছুই পাই নাই, কিন্তু ওর কাছে ওর ব্যবহারটা ভালো পেয়েছি, আল্লাহ তাকে জান্নাত দিয়া দাও। আল্লাহ এত রহমান, জান্নাত দিতে বান্দাকে দেরি করে না। সুবহানাল্লাহ। আজীবন নামাজ পড়েন, কোরআন মুখস্থ করেছেন, মুফতি হয়েছেন, মাওলানা হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সরিষার দ্বারা পরিমাণ কোরআন হাতে নিয়ে বললাম, যার অন্তরে অহংকার আছে জান্নাত যেতে পারবে না। বলেন কথাকার? আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ অহংকারকারীকে ভালোবাসি না। এই জন্য যে অহংকার করল তার
বিপক্ষে কিছু বলার দরকার নাই, কারণ অহংকারকারীকে ঘৃণা করেন যিনি, বলেন তিনি কে? আমার তো কোনো চিন্তা নাই, তার জন্য বদদুয়ারও কোনো দরকার নাই, আল্লাহই তো তাকে ধ্বংস করে দিবেন। সাহাবী বলেন, জিবরাইল বলেন, নবীজি 1 নাম্বার আমল আবু যার গিফারি কখনো অহংকার করে না, তাকাব্বুরি করে না। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য, তার রাসূলের জন্য মানুষের সঙ্গে নম্র ভদ্র আচরণ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা নিজের চোখে নিজেকে ছোট মনে করে। বড় মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যখন আপনাকে ডাক দিল, প্রধানমন্ত্রী ডাক দিয়েছে, এর চাইতে আর বেশি খুশি নাই। তার সামনে যখন আপনি দাঁড় হলেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে মুসলমান আপনি নিজেকে ছোট মনে করলেন, বা একজনকে সম্মান দিতে যাইয়া নিজেকে ছোট মনে করলেন। নবীজি বলেন তুমি ছোট নাও, ছোট নাও। আল্লাহর নবী বলেন আমি আমার আল্লাহ তোমাকে তামাম দুনিয়ার মানুষের চোখে বড় বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে নিজের চোখে নিজেকে ছোট মনে করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাকে রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের চোখে মহান বানায়া দেন। আর যারা অহংকার করে, সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, আমি বড় হুজুর, যেরকম আছে না নাই, এই অহংকারকারী গুলোর কি হবে? আল্লাহ নবী বলেন এই মানুষগুলো নিজেকে নিজের চোখে বড় মনে করতে পারে, কিন্তু না, এই মানুষগুলো নিজের চোখে নিজেকে বড় মনে করলে বড় হতে পারে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে তামাম দুনিয়ার মানুষের চোখে শুকুর আর কুকুরের চাইতেও নিকৃষ্ট বানায়া দেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ নবী সব সময় দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আপনি আমি নবীকে আমার চোখে ছোট বানান, ওয়াফি আয়ুনিন নাসি কাবীরা, সারা দুনিয়ার মানুষের চোখে আমাদেরকে বড় বানায়া দেন। আল্লাহর নবী সব সময় এই দোয়া করতেন। আল্লাহর নবীকে একদল কাফির এসে জিজ্ঞাসা করলেন মান আনতা, তুমি কে? নবীজি বললেন না আমি মদিনার প্রেসিডেন্ট, নবীজি বললেন না আমি কাবা শরীফের ইমাম, নবীজি বললেন না আমি রহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুস সাকালাইন, আমি ইমামুল মুরসালিন। না না, সোজা প্রশ্ন সোজা উত্তর। নবীজিকে যখন বলল মান আনতা, তুমি কে? আল্লাহর নবী বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কাফেরগুলো দাঁড়িয়ে গেল, ইনি নাকি রহমাতুল লিল আলামিন, ইনি নাকি শেষ নবী, কিন্তু এত সোজা প্রশ্নের সোজা উত্তর। আবার কিছুক্ষণ পর এই কাফেরগুলো নবীজিকে বললেন ওমা আনতা, আপনি কি? আল্লাহর নবী আবার জবাব দিলেন আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হলাম আল্লাহর রাসূল। এই সোজা প্রশ্নের সোজা উত্তর দেওয়ার কারণে কাফেরগুলো নবীজির সামনে তরবারি রেখে দিলেন। নবীজিকে বলেন পয়গম্বর আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।